মনে রাখবেন, পৃথিবীতে দুটি পাপ রয়েছে। পৃথিবীতে দুটি পাপ রয়েছে। একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, আর একটি পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, আর একটি পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয়ে যায়, আল্লাহর সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয়ে যায়। মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না। আল্লাহর সাথে জড়িত পাপ, কথার কথা, আপনার বয়স 70 বছর, এখন পর্যন্ত আপনি সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর সাথে জড়িত পাপ। 70 বছর পর আপনার অন্তরে ভয় জেগেছে, আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ এতদিন যা করেছি, ভুল করেছি, আর কোনোদিন সালাত ত্যাগ করবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আজকের পর থেকে তোমার দরবারে আন্তরিক তওবা করছি, আর কোনোদিন সালাত ত্যাগ করবো না। আজকে থেকে বাকি জীবন যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ তাআলা আপনার এই সালাত ছেড়ে দেওয়া পাপকে ক্ষমা করে দিতে পারেন। সালাত ছেড়ে দেওয়া পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। এই পাপ সহজে ক্ষমা হয়ে যায়। সালাত ছেড়ে দেওয়া আল্লাহর সাথে জড়িত পাপ, এই পাপ সহজে ক্ষমা হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না। আল্লাহর সাথে জড়িত পাপ সুদ খাওয়া। আপনাদের গ্রামে সুদখোর আছে? সুদ খায়? যারা সুদ খায় তাদের ব্যাপারে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, তাহলে 36 বার জিনা করে, ব্যভিচার করে যা পাপ হবে তাই পাপ হয়। কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার ব্যভিচার করে, জিনা করে যা পাপ হবে তাই হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন যে সুদের পাপের 70টি বিভাগ রয়েছে। সুদের পাপের 70টি বিভাগ রয়েছে। তার মধ্যে সবথেকে নিচু পর্যায়ের যেটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মায়ের সাথে জিনা করা, এটা হচ্ছে সুদের সবথেকে নিম্ন পর্যায়ের পাপ। এরপরেও আপনি কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, কোটি কোটি টাকা সুদ খেয়ে জমি জায়গা গাড়ি বাড়ি বিশাল সম্পত্তি করেছেন, অঢেল সম্পত্তি করেছেন। এই সব সম্পত্তি করে, এত টাকা সুদ খেয়ে, কোটি কোটি টাকা সুদ খেয়ে, তারপরে আপনার অন্তরে ভয় জেগেছে, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, এত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আল্লাহ জীবনে আর কোনোদিন সুদ খাবো না। তোমার কাছে আন্তরিক তওবা করছে, খাঁটি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জীবনে আর কোনোদিন সুদ খাবো না। আল্লাহ তাআলা আপনার পাপকে ক্ষমা করে দেবেন। এই পাপ হচ্ছে কার সাথে জড়িত পাপ? আল্লাহর সাথে জড়িত পাপ। এই পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আর গীবাত করা, আর সাহাবারা যে বলছেন, আল্লাহ রাসূল কাইফাল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবাত কি করে জিনার চেয়ে মারাত্মক হতে পারে? আল্লাহ নিয়ে বললেন, কোন মানুষ যদি ব্যভিচার করে, জিনা করে, ব্যভিচার করা, জিনা করা একটা নিকৃষ্ট পাপ, নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ। এর থেকে নোংরা, বেহায়া, নির্লজ্জ, নোংরামি আর কিছু হতে পারে না। তারপরেও এই ব্যভিচার করা, জিনা করা পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি কত মানুষের সাথে, কত নারীর সঙ্গে যে ব্যভিচার করেছেন আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। ব্যভিচার করার পরে আপনার অন্তরে ভয় জেগেছে, আল্লাহ এতদিন ধরে ব্যভিচার করে আসছি, শয়তানের চক্রান্তে পড়ে, আল্লাহ আজকের পর থেকে যতদিন বাঁচবো আর জীবনে কোনোদিন ব্যভিচার করবো না, জিনা করবো না। আল্লাহ তুমি আমার এই সমস্ত পাপকে ক্ষমা করে দাও। গফুর রহিম আল্লাহ তাআলা আপনার এই ব্যভিচারের পাপকে ক্ষমা করে দিতে পারেন। এই পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু গীবাত করা পাপ আল্লাহর সাথে জড়িত পাপ নয়। মানুষের বদনাম করা, গীবাত করা, এই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। মনে রাখবেন।